আজ হলো মানডে, সকালটা শুরু করলাম দুটো খেজুর খেয়ে, তারপরে ব্রেকফাস্ট করে নিলাম। আমার মা এখানে কুল রোদে দিয়েছে, কি দারুণ। যদিও আমি এই কুলগুলো খাই না, আমার ভালো লাগে না গন্ধ, আমার মায়ের খুব ভালো লাগে। আচার করবে বোধহয়, আচার করলে খাবো, দেখাবো আচার করলে। এই গোলাপ গাছটা আমার ভাই দিয়েছিল আমার মাকে আমার মায়ের বার্থডেতে, কুড়িয়ে এসছে। রোদে এসছি, খুব রোদ, এখন আর রোদটা খুব একটা নেওয়া যায় না, তবু এলাম একটু রোদে, একটু দাঁড়াই কিছুক্ষণ, তারপর ঘরে যাবো। এই দিকটাতেই ভালো আছে, ওদিকে রোদে তাকানো যাচ্ছে না, এত রোদ। একটু রোদে গায়ে লাগাতে এলাম। আমার তো স্নান সকালেই হয়ে গেছে আজকে, তবু একটু রোদে এলাম, একটু রোদে দাঁড়াই কিছুটা সময়। এবার আমি খাবো হচ্ছে মৌসম্বি লেবু, যে কেটে নিয়েছি, আমি কাটিনি, আমার মা কেটে দিয়েছে। এখানে এখন বড়া ভাজা হচ্ছে, এই যে ঠাকুমা বড়া ভাজছে। কিসের বড়া করছো? সজনে ফুল দিয়ে, পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, বেসন দিয়ে মেখে তারপর বড়াটা হচ্ছে। এখানে ঠাকুমা ভেজেছে হচ্ছে সজনে ফুলের বড়া। সজনে ফুলের বড়া খেতে কিন্তু খুব ভালোই লাগে, প্রচণ্ড গরম। বেশ ভালো হচ্ছে, কিন্তু খুব গরম। এরপর লাঞ্চ করে নিলাম, লাঞ্চ করে একটা মুভি দেখতে বসলাম। গুড ইভিনিং সবাইকে। তো আগের ব্লগগুলোতে আমি আপনাদেরকে বলতাম যে আমাদের একদম মেন রোডের কাছেই বাড়ি, রোডের সাইডেই একদম বাড়ি, যার জন্য আমরা বাড়ি থেকে বেরিয়ে সাথে সাথে টোটো পেয়ে যাই। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমাদের ছাদ থেকে, মানে আমার বাড়ির ছাদ থেকে রোডের ভিউটা ঠিক কেমন লাগে। যদিও সন্ধে হয়ে এসছে, জানি না কতটা ভালোভাবে দেখাতে পারবো, কিন্তু আমি দিনের দিকে একদিন আপনাদেরকে দেখাবো। এই যে আমাদের ছাদ থেকে ভিউটা কি দারুণ না? আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, কিন্তু সন্ধে হয়ে এসছে তাই ভালোভাবে দেখাতে পারলাম না। আমি অবশ্যই দিনে একদিন দেখাবো আপনাদের। আর ওই যে আমাদের রাস্তা, এখান থেকেই আমরা মানে বাড়ি থেকে বেরিয়ে সাথে সাথে একবার টোটো পেয়েই যাই। এই যে দেখলে এখনই একটা টোটো পাস হলো, মানে এখান থেকে সারাদিন অগুন্তি টোটো যায়। এরপর সন্ধেবেলা একটু পড়তে বসে পড়েছিলাম। তারপর বাবা বাড়ি ফেরার সময় এই কেকটা আমার জন্য নিয়ে এসেছিলো, খেলাম। এরপর 10টা নাগাদ ডিনার করে নিলাম, তারপর আমার এই মাছগুলোকে খেতে দিলাম। তো আজকের দিনটা আমি এইভাবেই কাটালাম। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।